সেই রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা গেছে বলছেন মুসলিম রিক্সা চালক যদি হয় 5 টাকা ভাড়া হলে 4 টাকা দেবেন। আর পাশাপাশি এটাও বলেছেন মুসলিমদের উপরে যত অত্যাচার হবে ততই আমি আনন্দ পাই। কি বলবেন এই যে ঘৃণা বিদ্বেষ? প্রথমে দেখুন, আমার যেটা মনে হচ্ছে উপলব্ধি, তাহলে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হবার পর শপথ বাক্য পাঠ করানো হয়, আপনি জানেন, সকলেই জানেন। তো সেই শপথ বাক্য পাঠ করানো হয় সংবিধানের রীতিনীতি মেনে। সংবিধানের যে মূল ভাবনা, সেই ভাবনার বহিঃপ্রকাশ ঘটে শপথ বাক্যে। তাহলে এই ধরনের মন্তব্য যদি কোনো জনপ্রতিনিধি করেন, তাহলে শপথ বাক্য পাঠ করার কোনো দরকার নেই, উঠিয়ে দেওয়া দরকার। এইভাবেই যদি চলতে থাকে। আর দ্বিতীয়ত, যদি শপথ বাক্যের মর্যাদা দিতে হয়, তাহলে এই ধরনের কালপ্রিটকে, কোট আনকোট বলছি, জনপ্রতিনিধি কথাটা উইথড্র করলাম, এই ধরনের কালপ্রিটকে ইমিডিয়েট তাকে অ্যারেস্ট করা উচিত এবং একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। কারণ ভারতবর্ষের সংবিধানের যে মূল ভাবনা, সেই ভাবনাটাকে ভেঙে চুরমার করে দিতে। মাননীয় সাংবাদিক মহাশয়, বাঘের বাচ্চা বাঘ হয়, শুয়োরের বাচ্চা শুয়োর হয়, তাহলে এটা এর থেকে আর কি হবে? স্যার আরেকবার আমাদের দেখুন, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে তুত্তকারী করছেন। সবথেকে বড় কথা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি হোদল কুতকুত বলছেন। তাহলে যে দলের সুপ্রিমো দেশের 2 প্রধান সম্পর্কে এই রকম মন্তব্য করতে পারে, তাহলে সেই দলের বিমান সাহা সে আরেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে শুয়োরের বাচ্চা শব্দটি ব্যবহার করেছেন, এটি আর নতুন করে বলার কিছু নেই। তার খুব মানে সঙ্গতভাবে দিদির শিক্ষা এই ভাইদের মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে ঢুকেছে। সবথেকে বড় কথা হচ্ছে ভাষা সন্ত্রাস এবং ভাষার যে নোংরামো, সেটা তৃণমূল কংগ্রেসের পরতে দেখা যায়। আপনি মদন মিত্র থেকে শুরু করে জেলখাটা আসামি কুণাল, তারপরে আপনার ওই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে আপনি একের পর এক তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতার নাম বলুন, আপনি সেই শাহজাহান থেকে শুরু করে আপনি জগ ছুঁড়ে মারা আরাবুল থেকে শুরু করে যার কথা বলুন, তারা এই ধরনের কথা দিনের পর দিন বলে গেছে। ফলে তৃণমূল কংগ্রেস একটা নন কালচারাল একটা পার্টি, তাদের কোনো আদর্শ নীতি বলে কিছু নেই, তারা সংস্কৃতি সম্পর্কে জানে না, তারা অশিক্ষিত, একটা সব কুলাঙ্গার। তারা আজকে এসে দাঁড়িয়ে সাধারণ মানুষের একটা বিশেষ ধর্মকে কেন্দ্র করে আর কিছু টাকা পয়সা ছড়িয়ে কিছু জেহাদি আর কিছু জেহাদি মানসিকতার ঘুষখোর কিছু কর্পোরেট তাদের সঙ্গে যুক্ত হয়ে আজকে ক্ষমতায় টিকে আছে। আমি আপনাকে নিশ্চিত করে বলছি 2026 সালে সাধারণ মানুষ এই তৃণমূল থেকে মুক্তি পেতে চাইছে। এই তৃণমূল কংগ্রেসকে তারা ছুঁড়ে ফেলে দেবে। 2026-এ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, এটুকু আপনাকে বলছি। এবং তারপরে এই ধরনের ভাষা সন্ত্রাস যারা ঘটিয়েছেন তারা আগামী দিনে কোথায় থাকবেন সেটা নিয়ে তারা চিন্তা করুক। ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।